জগতের অন্ধকূপের মধ্যে আমরা সবাই পড়ে আছি। যদি কেউ বেরোবার চেষ্টাও করে, তো যে চেষ্টা করছে তার সঙ্গী সাথীরা তাকে পা ধরে টেনে নেয়, এই তুই যাচ্ছিস কোথায়, চল আমাদের দলে, তুই আমাদের সঙ্গেই থাক, তোকে আমায় যেতে দেব না। তো প্রহ্লাদজিও তাই বলেছেন, গৃহমন্ধকূপম, সংসার হচ্ছে একটি অন্ধকূপ। আর কেমন অন্ধকূপ, প্রহ্লাদ আবার তার দৃষ্টান্ত দিয়েছেন। 5টি অন্ধ কোন জায়গায় যাচ্ছেন, সামনে একটি গর্ত রয়েছিল, একটি অন্ধ না দেখতে পেয়ে সে গর্তের মধ্যে ঢাস করে পড়েছে। এখন বাকিকার অন্ধরা যখন সাড়াটি পায়, জিজ্ঞেস করলো, ওর ভাই কি হয়েছে? প্রথম অন্ধ যে গর্তর মধ্যে পড়ে আছে সে চিন্তা করছে, যদি আমি বলি যে আমি গর্ততে পড়েছি, তো বাকিকার অন্ধরা আমার হাসি করবে, তো কি দরকার আমি বলি যে না আমি গর্ততে পড়ে আছি। বলে না না কিছু না, একটি পাথরের সঙ্গে ঠোকর খেয়েছি, চলে আয়। এক এক করে দ্বিতীয় গেল, তৃতীয় জন গেলেন, চতুর্থ গেল, পঞ্চম জন গেল, সবাই কিন্তু গর্তর মধ্যে এক এক করে টপ 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 করে পড়ে গেল। যে সংসারে পড়ে আছে, যে সংসারের অন্ধকূপের মধ্যে পড়ে আছে, সে যদি এই অন্ধকূপের থেকে বাঁচার চেষ্টাও করে, তো তার সঙ্গী সাথীরা বেরোতে দেবে না। এই সংসারই একটা অন্ধকূপ। আর এই অন্ধকূপে থেকে বাঁচার কেবল একটা মাত্র উপায়, আর্তনাদ করে আমরা গোবিন্দকে প্রার্থনা করি। গুরু নানক দেব